অপ্রিয় হলেও সত্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম ভোটের দৌড়ে অনেকটা এগিয়ে গেছে। গত 6 মাসে তাদের যেই ভোট ছিল সেটার চেয়ে এখন অনেক বেড়েছে। এর পিছনে কয়েকটি ভালো কারণ আছে। তার মধ্যে প্রথম হলো তাদের দলীয় সুশৃঙ্খলতা, আর দ্বিতীয়টি হচ্ছে আপনারা কিন্তু লক্ষ্য করবেন জামাত ইসলামের আমির 6 মাস আগেও বিভিন্ন সভায় সেমিনারে বলতো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, কিন্তু এই 6 মাস থেকে কিন্তু উনি এটা বলে না। এটা না বলার কারণে যে উনি আওয়ামী লীগের পক্ষে এটা কিন্তু ঠিক নয়। উনি একটা কৌশল অবলম্বন করেছে। উনি ভেবে দেখলো এদেশে আওয়ামী লীগের সাধারণ ভোট আছে কোটি কোটি, অপরাধ করেছে আওয়ামী লীগের যারা তাদের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে ওই যে সাধারণ ভোটারদের মধ্যে আঘাত লাগে, আর এই আঘাত লাগলে তারা কখনো জামাতের পক্ষে আসবে না। এই জন্য উনি কৌশলে আওয়ামী লীগকে প্যাসিস্ট না বলে এখন বলতেছে আওয়ামী লীগের নিরীহ বহু মানুষ আছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন করা যাবে না, এবং এক কথা তাদের পক্ষে কথা বলা, এবং এই কথা বলাটা যৌক্তিক, অযৌক্তিক কিছু নয়। তো এই হলো ওনাদের আরেকটা কৌশল। আর আরও একটা কৌশল হচ্ছে ওনারা কিন্তু বিগত 6 মাস থেকে টুকিটাকি 2-1টা মব ছাড়া আর কোনো মবের সাথে কিন্তু ওনারা জড়িত নয়, এবং ওনারা ওটা থেকে এক প্রকার একদম দূরেই আছে। এই 3টা কারণ গেল। আর বিএনপির গত 6 মাসের তুলনায় এখন বিএনপির অনেক ভোট কমেছে। এটা বিএনপির ব্যর্থতা, বিএনপির অপরাধ, বিএনপির মব সন্ত্রাস, চাঁদাবাজি এবং আরও অপরাধের ফসল। তো হয়তো বলা যায় না এখন জামায়াতের ভোট বেড়েছে, কিন্তু সিট হয়তো বাড়েনি। কিন্তু বিএনপি যদি মনে করে যে না, আমরা তো এক বনে এক বাঘ, মানুষ আমাদের পক্ষে, ভোটে আমরা জিতে যাব, হ্যাঁ, এই ধারণা করলে ভুল হবে। কারণ ভোটের কৌশলটা আলাদা। এই যে ডাকসু নির্বাচনে কি সুন্দর কৌশল হয়েছে। এখন এসব কৌশলে যদি জামাতকে এবং অন্য দল যারা জামাতের সাথে যুক্ত আছে তারা যদি ইউনূস সরকারের সাথে মিলেমিশে কৌশলে ক্ষমতা নিয়ে যায়, তাহলে আকাশচুম্বী বা অসম্ভব কিছু হবে না। এটা নিতেই পারে, কারণ বিএনপি তৃণমূলের মানুষ আছে, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করার মতো, প্রতিরোধ করার মতো, প্রতিরোধ বলতে এই যে বিভিন্ন রকম দলীয়ভাবে যে দলকে হস্তনস্ত করে, কৌশল অবলম্বন করে যেসব দল, ওসব দলকে প্রতিহত করার যেই ক্ষমতা সেটা বিএনপি তৃণমূলে নেই। আছে কি, ধরো মারো, কাটিয়ে দাও, চাঁদাবাজি সন্ত্রাসী চালাও, এই হলো বিএনপি তৃণমূলের অবস্থা। তো জামাতের সাথে বা আরও অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এদের সাথে তৃণমূলের লড়াই করে বিএনপির পক্ষে টিকা সম্ভব নয়। তাই যদি জামাত ক্ষমতা পেয়েও যায়, এটা অসম্ভবের কিছু হবে না। আর বিএনপির কারণেই কিন্তু বিএনপির বড়াডুবি হচ্ছে। এভাবে যদি আর 1 বছর চলে, তাহলে 1 বছর পরে বিএনপি এমনিতেই বিএনপির মানুষের মন থেকে উঠে যাবে এবং ভোটে বড়াডুবি হবে।